এখন আমি চুলায় আগুন ধরিয়ে দিলাম। এখন আমি একটি পাত্র বসায় দিছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটু। আপনার পপকর্নের উপরে আর কি ভিত্তি করে আপনি তেল দিবেন, যার যতটুকু লাগে অতটুকুই দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি একটু, লবণটা একটু লাড়া দিয়ে দিচ্ছি তো তেল একটু। আমার তেলটা গরম হয়ে গেছে প্রায়। এখন আমি পপকর্ন দিয়ে দিচ্ছি। আনুমানিক 3 মুঠের মতো পপকর্ন দিয়ে দিলাম। এখন এটা আমি একটু নেড়ে নিব, যেহেতু প্রত্যেকটা পপকর্ন একসাথে ফুটে উঠবে, এর জন্য আকপিস হলে আবার সমস্যা, এই জন্য একটু নাড়া দিয়ে ম্যাশিং করে দিলাম। মানে না ফোটা পর্যন্ত আমি এটাকে নাড়তেই থাকবো, কারণ লবণটা আমার মিক্স হতে হবে। এভাবে কি কখনো চুলায় আপনারা পপকর্ন ভেজে খেয়ে দেখেছেন? একটু দেখেন তো ট্রাই করে, যদি আপনাদের পছন্দ হয় তখন আপনাকে একটা লাইক দিয়ে দেখেন। এই যে আমার পপকর্ন প্রায় ফুটে উঠতেছে। এই যে আমার পপকর্ন ভাজা প্রায় শেষ। পপকর্ন গুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখেন। আপনারা বাসা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? বাজার থেকে কম হয়নি, খেয়েও দেখতে পারেন। এই যে আমার 2-1টা পুড়ে গেছে, যেহেতু চুলার মানে অনেক আগুন জ্বলে উঠছে, আমি কন্ট্রোল করতে পারি নাই, এজন্য 2-1টা জাস্ট পুড়ে গেছে।